গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমি চলে এসেছি আরেকটা বইয়ের রিভিউ ভিডিও নিয়ে। তো সেটা হচ্ছে ড্রেঞ্চ বাই সেফায়রা। আমি জানি না ওনার নামটা আমি ঠিকঠাক প্রনাউন্স করে উঠতে পারছি কিনা। তো এটা একটা হচ্ছে হরর রোম্যান্স। এর যে ফার্স্ট বুকটা রয়েছে ইনস্যাটিয়েবল, সেটা অলরেডি আমার চ্যানেলে রয়েছে, তুমি দেখে নিতে পারো। তো এটা হচ্ছে একটা ট্রিলজি। এখানে আমরা যে ধরনের মনস্টার মুভিসগুলো দেখি 80s 90s-এর, সেই সব 80s 90s ছাড়াও রিসেন্টলিও, তো সেই সব মনস্টারদের সাথে মানে মনস্টারদের নিয়েই বা মনস্টারদের থেকেই ইন্সপায়ার হয়ে এই বইগুলো লেখা হয়েছে। তো এই বইটার ট্যাগলাইন হচ্ছে দ্য ওশিয়ান ইজন্ট দ্য অনলি থিং পুলিং হার আন্ডার। আর বইটার যে ব্লার্ব আছে সেটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, দেন এই বইটার মধ্যে কী আছে আমি তোমাদেরকে সেটা বলবো। I came to the ocean to explore its secrets. Now I am drowning in them, pulled beneath the waves by a creature that hunts the deep. I am caught between terror and desire. His touch leaves me trembling, drenched in sensation as the darkness of his world pulls me under. He controls me completely and I crave it. Even as fear twists inside me, the deeper I fall, the more I lose myself to him, until escape is no longer an option. Now I have to decide, fight for the surface or surrender to the abyss and let him claim me forever. তো এই বইটাতে যে মেন এফএমসি রয়েছে সে, তার নাম হচ্ছে পার্ল, এবং সে একটা ওই মারিন বায়োলজিস্ট টাইপের প্রফেসর টাইপের। তো ওর টিমকে নিয়ে একটা এমন ভিলেজে এসছে যেখানকার মানে যেখানে সমুদ্র রয়েছে বা সমুদ্রের এমন একটা পোর্শন রয়েছে যে জায়গাটা এখনও ডিসকভার করা হয়ে ওঠেনি। এবং কাকতালীয়ভাবে ওই একই জায়গায় 25 বছর আগে ওর বাবা মাও এসেছিলো এবং তারপরে তারা আর ফেরত যায়নি। তো অবভিয়াসলি ওর এখানে একটা মানে আসার অন্যরকম টান ছিল। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ও এখানে আসার আগে থেকেই যখন ও ওর লাইফেও ছিল তখন ওর স্বপ্নেতে এইরকম সমুদ্রের স্বপ্নই দেখতো, সমুদ্রের তলায় যেন কেউ ওকে টেনে নিয়ে যাচ্ছে, কারোর যেন দুটো চোখ ওর উপর সব সময় রয়েছে, তো এরকম একটা ফিল করতো। তো এর সাথে সাথে আমরা এটাও জানতে পারছি যে ওর একটা পাস্ট ট্রমা রয়েছে। ওর যে আঙ্কেল ছিল সে ওকে অ্যাবিউজ করার চেষ্টা করেছিল, এবং তারপর ওর আন্টি ওকে নিয়ে অন্য কোথাও চলে যায়। তো যাই হোক, এইটা হলো লাইফের ব্যাক স্টোরি। এমনি একটা হেড স্ট্রং একটা ফিমেল ক্যারেক্টার, প্লাস সাইজ, 30 সামথিং এরম এজ। তো যাই হোক, ও যখন ওর টিমকে নিয়ে এই গ্রামটায় আসে ওর এই জিনিসটা খুব অবাক লাগে যে এই গ্রামের লোকেরা না ওদেরকে খুব অন্যভাবে দেখছে, এবং তারা ওদেরকে ওয়ার্নিং করছে যে তোমরা আমাদের পারমিশন ছাড়াই সমুদ্রের এই পোর্শনটাতে তোমরা ডাইভ করতে পারবে না। তো যাই হোক, অন্য টিম মেম্বাররা প্রথমে সহমত না পোষণ করলেও পার্ল যে মানে মেইন, সে সহমত পোষণ করে এই টিম লিডার হিসাবে, এবং ওদেরকে জারে ছোট ছোট করে ওই সমুদ্রের ভেতরকার অংশ দেওয়া হয় সেগুলো নিয়ে রিসার্চ করার জন্য। এবং এইখানে পার্ল খেয়াল করে যে যে মেয়েটা এই ভিলেজ গ্রুপটার মধ্যে যে মেইন রয়েছে তানিয়া নামে, সে তানিয়া বা তানিয়া এরকম টাইপের, সে এসে ওদেরকে ওয়ার্ন করে অনেক কিছু নিয়ে, যে নিজের এখতিয়ারের বাইরে যাবে না, আমাদের বিরুদ্ধে যাবে না, এরকম সামথিং। এবং তার একটা ছেলে রয়েছে সেবাস্টিয়ান নামে, সে খুব হেল্পফুল, মেবি অ্যাট্রাক্টেড টু পার্ল এরকম সামথিং। আর তার একটা ছোট্ট 14 বছরের মেয়ে রয়েছে। বাট প্রবলেম হচ্ছে ওই 14 বছরের মেয়েটা না একটু অন্য রকমের, তার চাউনি খুবই কোল্ড, সে যেন অনেক কিছু বলতে চায় বলতে পারছে না, এরকম একটা ব্যাপার। তো প্রথম থেকেই পার্লের এখানে একটা আনইজি ফিল হয়। তো যাই হোক, সময় যেতে যেতে ওর যে টিম মেম্বাররা রয়েছে তারা না একটু ইমপেশেন্ট হয়ে পড়ে। ওদের কাছে পারমিট রয়েছে, এভরিথিং রয়েছে, তারা কেন গ্রামের লোকেদের কথা শুনবে। এবার অন্যদিকে পার্লের হয় কি, যে ওর মনে অন্যরকম ফিলিংস আসতে থাকে, যে কেউ আমাকে দেখছে, যেন সমুদ্রের নজর আমারই দিকে, এরকম একটা ফিল হতে থাকে। তো যাই হোক, ওরা একদিন ঠিক করে যে এই মানে যে সমুদ্রের যে পোর্শনটা রয়েছে সেখানে ওরা ডাইভ করবে এদের কথা না মেনে। এবং যখন যায় সেখানে সমুদ্রের মধ্যে অনেক অন্যান্য রকম জীবজন্তু রয়েছে যারা ওদেরকে অ্যাটাক করে। আর এই জীবজন্তু সম্পর্কে অলরেডি সেবাস্টিয়ান পার্লকে আগে ওয়ার্ন করেছিল, কিন্তু পার্ল মানলেও ওর যে টিম মেম্বাররা তারা অতটা সিরিয়াস নেয়নি এই কথাটাকে। তো হয় কি, যে যখন এরকম অ্যাটাক মোডে চলে যায়, সেই ওখান থেকে একটা অন্যরকম সি ক্রিচার, মানে মারমেড নয়, মারম্যান টাইপের। তারপর তোমরা যারা দ্য শেপ অফ ওয়াটার মুভিটা দেখেছো সেখানে যে ক্রিচারটাকে দেখেছো ঠিক সেই রকমই, কারণ এই বইটা ওইটা থেকে ইন্সপায়ার হয়েছে। তো সেরকম একটা ক্রিচার
পার্লের কাছে আসে, পার্লকে সে কিস করে এবং তার এইখানের পোর্শনগুলোতে কামড়ে দেয় এবং তারপরে তারা সমুদ্রের সারফেসে চলে আসে এবং তারা সবাই এখান থেকে পালানোর জন্য চেষ্টা করে। কিন্তু ততক্ষণে কি হয় যে যারা এই গ্রামবাসীরা রয়েছে তারা বুঝতে পারে যে এরা এদের কথা অমান্য করে জলে করেছিল। তো এরা বলে যে তোমরা অলরেডি নিয়ম ভেঙেছো, এবার যে এই সমুদ্রের তলায় রয়েছে সে খেপে গেছে, সে যতক্ষণ না স্যাক্রিফাইস নেবে সে মানবে না। তো তাদেরকে ওই পার্ল আর পার্লের সাথীদেরকেও বন্দি করা হয়। কিন্তু হয় কি যে এই যে পার্লের যে মেম্বার মানে গ্রুপ মেম্বার্সরা রয়েছে তাদের মধ্যে একজন হচ্ছে যে খুবই রেকলেস। সে ঠিক করে যে সে যা সব স্যাম্পলস করেছে সে সেগুলো বেছে দেবে এদেরকে না বলে। পার্ল সেটা জানতে পারে এবং পার্ল তার সাথে লড়াই করার চেষ্টা করে এবং সে পার্লের উপর এসে মানে মারামারি এরকম শুরু করে দেয়। তখন কি হয়, ওই ক্রিচারটাই সমুদ্র থেকে বাইরে এসে পার্লকে বাঁচায়। কিন্তু পার্ল কিছু বোঝার আগে পার্লের টিম মেম্বার্সরা বলে যে আমাদেরকে এখান থেকে পালাতে হবে, কারণ ওই ক্রিচারটা পার্লকে যে অ্যাবিউজ করতে চেয়েছিল তাকে মেরে ফেলে। বাট আনফর্চুনেটলি ও তো চোখের সামনে একজনকে মারতে দেখেছে, তো এটা একটা ক্রিচার, তো যেরকম বেসিক ইনস্টিংক্ট সেরকম হয়। কিন্তু পালাতে যাওয়ার আগে কী হয়, গ্রামবাসীরা ওদেরকে ধরে ফেলে এবং এক এক করে সমুদ্রের জলে ঠেলে দেয়। এবং পার্লকে যখন সমুদ্রের জলে ঠেলে ফেলা হয় তখন হয় যে পার্ল মারা যায় না, পার্লকে সেই ক্রিচারটা আরও ডেপথে নিয়ে যায় এবং সেখানে সে ক্লেম করে যে সে অ্যাজ এ তার মেট বা তার পার্টনার হিসাবে রাখবে। তো পার্ল প্রথমে বিষয়টাকে অন্যভাবে নেয়, বাট ধীরে ধীরে ওরও মনে হয় যে আমি এই মনস্টারটাকে ক্রেভ করি এবং ওর যে এই কামড়ানোর যে দাগ ফাগগুলো, এই দাগগুলো না পুরো গেলসে পরিবর্তন হয়, মানে মাছেরা যে কানকোর সাহায্যে নিঃশ্বাস নেয় সেই রকম টাইপের পরিবর্তন হয়। তো এটা অনেকটাই ওই দ্য শেপ অফ ওয়াটার মুভি থেকে, ওখানেও সেম হয়েছিল যে মেন ফিমেল ক্যারেক্টার ছিল, লাস্টে ওর যে মার্কসগুলো ছিল সেগুলো গিলসে পরিবর্তন হয়েছিল। তো এখানে অনেক তোমরা ওই মুভির রেফারেন্স পেয়ে যাবে। জাস্ট এটা একটু বেশি স্মার্টি রোম্যান্স, আর স্মার্টটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট না, তবে আগের বইয়ের থেকে এই বইয়ে স্মার্টটা বেশি রয়েছে। তো এরপরেই ওখানে নিয়ে যাওয়া হয় এবং ওখানে ওই ক্রিচারটা ওকে বোঝানোর চেষ্টা করে যে তোমার আমার এই জিনিসটা ভবিতব্য, এটা হতেই পারে, ইনএভিটেবল, এটা হতেই পারে। তো এরপরে পার্ল এই জিনিসটাকে বোঝার চেষ্টা করে। আরেকটা জিনিস হয়, যে এই ডেপথে যায় আর ওইখানকার যে একটা প্রোডাক্ট মানে একটা থিং রয়েছে যেটা কেউ কনজিউম করলে সে আর সূর্যের আলোয় আসতে পারে না, সূর্যের আলোয় আসলে সে মারা যাবে। তো এইরকম যখন হয় ধীরে ধীরে ওদের দুজনের মধ্যে বন্ডিং হয়, বাট পার্ল তাও নিজের বেসিক ইনস্টিংক্ট ফলো করে। ওভাবে আমার বন্ধু, আমার মা বাবা সবাইকে এই ক্রিচারটা মেরেছে, আমি কী করে একে ভালোবাসতে পারি, মানে আমার ক্যারেক্টারকে আমি কী করে ভালোবাসতে পারি। বাট আনফর্চুনেটলি ও ভালোবাসে এবং এই যে ক্রিচারটা রয়েছে না, এর সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে। তো এ অলরেডি পার্লের থট মাইন্ড সবই বুঝতে পারে এবং এই যখন জানতে পারে যে এ কিসের মধ্যে দিয়ে গেছে, এর মা বাবা ছিল না বলে, তখন ও নিজেকে কোথাও ব্লেম করে যে আমি ওর বাবা মাকে নিয়ে নিয়েছি বলি ওর সাথে এগুলো ঘটেছে। আর আনফর্চুনেটলি ও পার্লকে ভালোবেসে ফেলেছে। তো ও ঠিক করে যে পার্লকে যেতে দেবে। কিন্তু তখন কি হয়, পার্ল যখন সমুদ্র সরে আসে তখন পার্লকে পার্ল ঠিক করে যে আমি বদলা নেবো, কারণ এ একা মনস্টার নয়। এ মানে যে ক্রিচারটা রয়েছে, ওর নাম এখানে রায়নার, সে ওকে অলরেডি বলেছিল যে দেখো আমি স্বইচ্ছায় কাউকে হান্ট করি না, আমাকে ওই গ্রামবাসীরা অ্যাজ এ স্যাক্রিফাইস দিচ্ছে, আমিও ওটাতেই অভ্যস্ত হয়ে গেছিলাম প্রথম থেকে, যে আমাকে এরা কিছু দেবে আমি নেবো, আমি জোর করে কিছু নিই না। তখন পার্ল ঠিক করে যে এই গ্রামবাসীরাই মেন ভিলেন। ও না হয় সমুদ্রের গভীরে থাকে, ও না হয় বেসিক্যালি এখানে বলা হয়েছে যে যারা জীবজন্তু তারা তো চার পায়ে হাঁটবে, তাদের বুদ্ধিটাই ওরকম, আমরা মানুষ হয়ে কেন আমরা এরকম হব নৃশংস। তখন পার্ল ওই গ্রামবাসীদের কাছে এসে তাদের থেকে বদলা নেওয়ার চেষ্টা করে, তাদেরকে গ্রামে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে, বিশেষ করে তানিয়া। সেই টাইমে ওর ছেলে সেবাস্টিয়ান পার্লকে মারার চেষ্টা করে, তখন এসে ওই ক্রিচারটা ওকে আবার বাঁচায় এবং পার্ল তখন বুঝতে পারে যে আমি এই রায়নার বা এই ক্রিচারটাকে ছেড়ে বাঁচতে পারবো না, কারণ আমরা দুজনে যতটাই আলাদা হই না কেন আমরা দুজনকে ভালোবাসি। আর সবচেয়ে বড় কথা, ওই ক্রিচারটার একটা অনুতপ্ত বোধ আছে, ও বুঝতে পেরেছে যে আমি কি করেছি না করেছি। তো ওভারঅল এই বইটার স্টোরিটা আমার ভালো লেগেছে। আর ফার্স্ট পার্টের থেকে এই বইটার স্মার্ট বেশি, আর স্টোরি বিল্ডিংটাও খুব অসাধারণ হয়েছে, আন্ডার ওয়াটার বিষয়টাকে যেভাবে মিস্ট্রি, প্লট টুইস্ট যেভাবে বলা হয়েছে খুব ভালোভাবে লেখা হয়েছে। স্মার্ট চ্যাপ্টার্স রয়েছে আগের থেকে বেশি, বাট অ্যাপ্রোপ্রিয়েট, ইংলিশটা খুবই সহজ আর এত সুন্দরভাবে লেখা হয়েছে না, ডার্ক রোম্যান্স প্লাস মনস্টার রোম্যান্স খুব সুন্দরভাবে বলা হয়েছে। তো তোমরা যারা মারম্যান, মারমেড, দ্য শেপ অফ ওয়াটার এই সবগুলো নিয়ে ফ্যাসিনেটেড, সবসময় নিজের মনে হতো যে মারমেড তো দেখেছি, একটা নিজের মারম্যান হওয়া উচিত, তো তাদের জন্য এই বইটা একদম ঠিকঠাক।
আর লাস্ট যে বইটা রয়েছে ডিভোর্ড, ওই বইটা এই সিরিজের মধ্যে বাকি রয়েছে। ওটা যতদূর না, ওটা শিওর লেখিকাই বলেছেন যে পিরামিড হেড থেকে ইন্সপায়ার হয় একটা মনস্টার রোম্যান্স। তো যদি তোমাদের এই রকম ইংলিশ বইয়ের বাংলা সামারি ও রিভিউ শুনতে চাও আর ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর আরেকটা কথা, এই সিরিজটা আমি মিশো থেকে পারচেস করেছি। তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজনে খোঁজ করতে পারো, মনে হয় না ফ্লিপকার্টে পাবে বলে, বাট অ্যামাজনে পেলেও প্রচুর প্রাইসে পাবে। এগুলো ইবুক প্রিন্টিং, অরিজিনাল বুক নয়, বাট কোয়ালিটি খুবই ভালো। তো আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।